চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর পৌরসভা অভিযানের ডাক দিল বাম সমর্থকরা। 9 দফা দাবি নিয়ে আজকের এই অভিযান। বহরমপুর সিপিএম পার্টি অফিস থেকে একটি মিছিল করে বহরমপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেন। পরে 9 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের মূল দাবির মধ্যে রয়েছে বহরমপুর সংলগ্ন বিভিন্ন এলাকায় বেআইনি পুকুর ভরাট বন্ধ করতে হবে, হকার উচ্ছেদ থেকে শুরু করে বহরমপুর শহরে চলমান টোটোর ওপর অতিরিক্ত কর চাপানো বন্ধের দাবি জানানো হয়েছে। জমির মিউটেশনের ওপর অতিরিক্ত কর নেওয়া যাবে না। পৌরসভা চেয়ারম্যানের সাথে সমগ্র বিষয় নিয়ে আলোচনা করা হয়। সরকারি জমি, বেসরকারি জমি, রেলের জমি যদি বসবাস করে থাকেন, এই দাবিতেই আন্দোলন চলছে। 9 দফা দাবিতে আজকে আমাদের পৌরসভা ডেপুটেশন এবং অভিযান। এই অভিযানে যারা আছেন তারা বস্তি ফেডারেশনের মানুষ, আর সিআইটিউ, ডিওএফআই, এসএফআই, অন্যান্য বামপন্থী সংগঠনগুলো। আমাদের মূল দাবি হচ্ছে যে গোটা শহরকে, আমাদের এই বহরমপুর শহরকে গরিব মানুষের বসবাস, সেই গরিব মানুষ যেখানে বসবাস করছে, যে এলাকায় বাস করছে, বিগত দিনের বামপন্থী সরকার তাদেরকে এখানে বসিয়েছেন এবং আইন করেছেন যে তাদের 1 টাকা দিয়ে জমির লিজ দিতে হবে। কিন্তু বর্তমান সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পর তারা দেখা যাচ্ছে যে সেই বস্তিবাসীদের জমির ওপর বর্তমান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জমি হাঙরগুলা তারা এই আক্রমণ চালাচ্ছে কোনোরকমভাবে এই জমিগুলো দখল করার জন্য। আপনারা জানেন ভালো মতন, আপনারাও শহরের রিপোর্টার, গোটা বহরমপুর শহর জুড়ে যেমন করে জলাভূমি ভরাট করে প্রমোটারিং করা হচ্ছে, আবাসন করা হচ্ছে এবং জলাভূমিগুলো সংস্কার করা হচ্ছে না। বারবার বিভিন্ন সমাজসেবী সংগঠন সহ বামপন্থী সংগঠন বারবার বলছে জলাভূমিকে ভরাট করা চলবে না, পরিবেশকে যদি বাঁচাতে হয়। কিন্তু এই তৃণমূলের চেয়ারম্যান, তার কোনো কানে এই কর্ণপাত হচ্ছে না। আমরা বলছি এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। মানুষকে, গরিব মানুষকে তার অধিকার দিতে হবে। এই পৌরসভায় অনেক কর্মী বিভিন্নভাবে নিয়োগ করা হচ্ছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে। আমরা বলছি এই অবৈধ নিয়োগ বন্ধ করতে হবে। এই নিয়োগে বিজ্ঞপ্তি জারি করে পৌরসভায় নিয়োগ করতে হবে এবং যারা এখনও পর্যন্ত যাদের পৌর কর্মচারী মারা গেছে তাদের পরিবারকে নিয়োগ করতে হবে এবং বকেয়া টাকা, মৃত্যুর পর যে বকেয়া টাকা, সেই টাকা অবিলম্বে দিতে হবে। বিভিন্নভাবে এই টাকা ওই টাকা বিভিন্নভাবে খরচ করেছি। আমরা দেখেছি 5 বছর নির্বাচন হয়নি, টাকা এসছে, ত্রিফলা আলোয় ভরে গেছে, কিন্তু সামগ্রিকভাবে বহরমপুর শহরে উন্নয়ন বন্ধ। বিকল্প রাস্তা নাই, যানজটে মানুষ নাভিশ্বাস ছাড়ছে। বিভিন্নভাবে টোটো চালক, গরিব যারা কাজ নেয়, গরিব টোটো চালক গাড়ি চালাচ্ছে, 6 মাস অন্তর 1200 টাকা নিচ্ছে, না নিলে তাদের অত্যাচার বন্ধ করতে হবে। তুকলুকি আইন বন্ধ করতে হবে। জনগণের জন্য পৌরসভা, জনগণের জন্য চেয়ারম্যান হয়েছে, এটা বন্ধ করতে হবে অবিলম্বে। এই গরিব মানুষের ওপর পেটের পর আক্রমণ করা যাবে না। যতক্ষণ না বন্ধ করবে আমাদের এই আন্দোলন চলে। আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি, আমরা জানাচ্ছি আমরা এরকম কোনো কাজ করব না যে আমরা ডেপুটেশন দিতে এসে ভাঙচুর করব, কালি লাগিয়ে দেবো। বিভিন্ন দেখেছি আমরা পূর্বে যে ডেপুটেশন দিতে গিয়ে চট-থাপ্পড় মারে, কালি লাপায়। আমাদের না, আমাদের মানুষের দাবি নিয়ে আলোচনা করতে এসেছি চেয়ারম্যানের কাছে। যদি আলোচনায় মেটে ভালো, না চললে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই হচ্ছে আমাদের দাবি, জনগণের জন্য দাবি। মিউটেশনের নামে অতিরিক্ত ফি নেওয়া যাবে না, ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। সুনির্দিষ্ট যেটা টাকা যেভাবে মানুষ দিতে পারবে সেই ফিসটা মানুষের সঙ্গে কথা বলে করতে হবে। এই হচ্ছে আমার দাবি।